জন্মলগ্নের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছে কক্সবাজার পৌরসভা। 2024-25 অর্থবছরের ঘোষিত বাজেটের পরিমাণ 598,86,86,101 টাকা। সর্বমোট বাজেটের পরিমাণ 598,86,86,101.71 টাকা। উপস্থাপিত বাজেটের বেশিরভাগই বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে। উন্নয়ন আয় দেখানো হয় 552,73,96,96,000 টাকা। এর মধ্যে সরকারি অনুদান 1,22,00,00,000 টাকা, রাজস্ব উদ্ধৃত থেকে আয় 4 কোটি ও প্রকল্প খাতে অনুদান 547,51,96,96,000 টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 549,73,96,96,000 টাকা। এর মধ্যে সরকারি অনুদান 1,52,00,000 টাকা, রাজস্ব উদ্ধৃত থেকে ব্যয় 4 কোটি টাকা ও প্রকল্প খাতে ব্যয় 544,51,96,000 টাকা। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে 41,32,98,000 টাকা, রাজস্ব ব্যয় 40,46,69,000 টাকা। পানি সরবরাহ খাতে আয় 80,65,000 টাকা হলেও ব্যয় ধরা হয়েছে 91,85,000 টাকা। মূলধন আয় দেখানো হয়েছে 2,02,30,000 টাকা, মূলধন ব্যয় ধরা হয়েছে 1,32,55,000 টাকা। প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে 1,96,97,101 টাকা 71 পয়সা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে 6,40,81,101 টাকা 71 পয়সা। বাজেট ঘোষণার দিন উপস্থিত ছিলেন কক্সবাজারের বিভিন্ন শ্রেণী পেশার সচেতন নাগরিকেরা। তারা অভিমত জানান, কক্সবাজার পৌরসভাকে উচ্চাভিলাষী হওয়া উচিত ছিল। বাজেটটি পৌরসভার জন্য যোগ্যোপযোগী হয়নি জানিয়ে বাজেট আরও বাড়ানোর দাবি তাদের। উচ্চাভিলাষী হওয়া উচিত ছিল। আমি আমাদের সিও মহোদয়কে অনুরোধ করব, এইটাতে প্রয়োজনে আপনি আরো 200 কোটি টাকা অ্যাড করে সম্ভাব্য প্রাপ্তির জায়গাটা করে খাদ্য বাজেটটা দিলে হয়তো আমরা একটা আরো ভালো। কারণ আমরা মনে করি এই বাজেটটা যুগ উপযোগী হয়নি। পৌরসভা উপযোগী বাজেট করার জন্য আমরা অনুরোধ করেছি, বাজেটটা আরো বড় আকারে কামনা করেছি। ঘাটতি থাকুক, আমরা পৌরবাসী সকলে মিশে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করব। পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধানের জন্য 100 কোটি টাকার বেশি বাজেট দরকার বলে জানান তারা। আপনি বাজেটে কক্সবাজার জলাবদ্ধতার জন্য সর্বোচ্চ প্রায়োরিটি রাখেন এবং সব দরকার হলে বড় বাজেট রাখেন। 60-এর দশকে পাকিস্তান আমলে এখানে পানি উঠতো, সুতরাং এটার পার্মানেন্ট সলিউশন জন্য আমার 100 কোটি টাকার অধিক বাজেট দরকার। এসব বিষয় নিয়ে কক্সবাজার পৌরসভার মেয়র বলেন, জলাবদ্ধতা, উন্নয়ন এবং মাদকের আগ্রাসন থেকে বাঁচাতে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। সবার মতামত নিয়ে কাজ করা হবে। অনেক এলাকায় এখনো কাঁচা রাস্তা রয়ে গেছে, সেই বিষয় এবং আমাদের জলাবদ্ধতা এবং পাহাড় কাটা, এই পাহাড় কাটা নিয়ে আমি একটা মিটিং এবং সবাইকে নিয়ে একটা মিটিং করার ছিল। পাশাপাশি আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে মাদকের এখন একটা বিশাল একটা খারাপ অবস্থা। বর্তমানে দেশের খুবই গুরুত্বপূর্ণ পৌরসভার মধ্যে কক্সবাজার একটি, তাই পৌরসভার বাজেট যেন পরিপূর্ণ হয় এমন মত কক্সবাজারের সচেতন ও সাধারণ মানুষের। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।